বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে সেনাবাহিনীর হস্তক্ষেপকে স্বাগত জানালেন জামাতের আমির। গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন যে সব কর্মকর্তারা গুম খুনে জড়িত, তাদেরকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে, বিষয়টি খুবই ভালো হয়েছে। এরপর জানাবো সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটিতে প্রধান প্রসিকিউটরের তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই। আজ বাসসকে প্রেস সচিব বলেন, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনী আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই। এদিকে গাইবান্ধায় জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনায় যুবক গ্রেপ্তার। গাইবান্ধার সুন্দরগঞ্জের উপজেলার সর্বনন্দ ইউনিয়ন পরিষদের ফ্ল্যাগ স্ট্যান্ডে জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত এক যুবককে আটক করা হয়েছে। এবারে জানাবো 11 বছরে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক বিআরটি এর মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরিতে যোগ দিয়েছিলেন সৌরভ কুমার শাহ। সংস্থাটির নোয়াখালীর কার্যালয়ে শুরু তার চাকরি জীবন। তখনই খুলে যায় তার ভাগ্যের দ্বার। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। অবৈধভাবে উপার্জন করেছেন 2 হাত ভরে। ইতিমধ্যেই তিনি নামে বেনামে অর্ধশত কোটি টাকা সম্পদ গড়েছেন। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবং সর্বশেষ জানাবো রাতভর পাকিস্তান আফগানিস্তান বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ, ব্যবহার হয় ভারী অস্ত্র। সীমান্তে পাক সেনাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগান বাহিনী। রাতে কাবুলে হামলার জবাবে এই প্রতিক্রিয়া দেখিয়েছে আফগানিস্তানের তালেবান। পাকিস্তানও পাল্টা হামলা চালিয়েছে। পাক নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, শনিবার রাতভর আফগান বাহিনীর একাধিক সীমান্ত পয়েন্ট জুড়ে গুলিবর্ষণ করলে পাকিস্তানি সেনাবাহিনী দ্রুত পাল্টা আক্রমণ চালায়। হামলায় বেশ কয়েকটি আফগান পোস্ট ধ্বংস হয়ে যায় এবং সেনা ও সন্ত্রাসীদের ব্যাপক ক্ষতি হয়। প্রতিবেদনে বলা হয়, আঙ্গুরাড্ডা, বাজাউর এবং কুরমাসহ বেশ কয়েকটি সীমান্ত পয়েন্ট বিনা উস্কানিতে গুলিবর্ষণ শুরু করে আফগানিস্তান। একই সঙ্গে দির চিত্রাল, বারামচা এবং অন্যান্য স্থানেও হামলার খবর পাওয়া গেছে। এই ঘটনায় পাকিস্তান পাল্টা পদক্ষেপ নিলে একাধিক আফগান পোস্ট ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে পাক সংবাদ মাধ্যম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। গুম খুনে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের বিচারে সেনাবাহিনীর হস্তক্ষেপকে স্বাগত জানালেন জামাতের আমির। গুম ও খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কিছু কর্মকর্তাকে বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু হওয়াকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, গুম খুনের সঙ্গে জড়িত বাংলাদেশ সেনাবাহিনীর কিছু অসাধু কর্মকর্তা যারা শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে তারপর দেশের মানুষের বিরুদ্ধে কাজ করে
করেছিল। এদেরকে সেনাবাহিনীর সদস্যরা বিচারের আওতায় আনার জন্য তাদেরকে আটক করেছে। বিষয়টি খুবই ভালো হয়েছে, কারণ তারা যেভাবে শেখ হাসিনার হয়ে পক্ষপাতমূলক আচরণ করেছিল এবং দেশটাকে ধ্বংসের পায়তারা করছিল, এদের এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হতে হবে এটা অনেকেরই জানা। তারপরও তারা শুধুমাত্র একটা পদের লোভে এবং দলীয় প্রভাব প্রতিপত্তি ছড়ানোর কারণে তারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। সেই বিষয়টি সামনে আসার পর আমরা দেখতে পেয়েছি। তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এই বিষয়টি খুব ভালোভাবে দেখছেন। তিনি এসব সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের মুখোমুখি করাচ্ছেন। সেই বিষয়টি আমাদের জন্য খুবই ভালো একটি বিষয়, কারণ তাহলে ভবিষ্যতে আর কোনো বাংলাদেশি কোনো সেনাবাহিনীর কর্মকর্তারা এই ধরনের কোনো আচরণ করতে পারবে না। যারাই এই ধরনের অপরাধে সংগঠিত হয়েছে তাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য আমরা সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই। সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইসিটি প্রধান প্রসিকিউটর তথ্য উদ্ধৃত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বর্তমানে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা আমাদের নেই। বাসসকে প্রেস সচিব বলেন, আমরা আইসিটির প্রধান প্রসিকিউটর দপ্তর থেকে জানতে পেরেছি এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কোনো পরিকল্পনা নেই। শতাধিক সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে এমন দাবি প্রত্যাখ্যান করে শফিকুল আলম বলেছেন, এই মুহূর্তে এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন মনগড়া গুজব। তিনি জনগণকে সব বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস না করার আহ্বান জানিয়ে বলেন, এই ধরনের অপপ্রচার সাধারণ মানুষের মধ্যে, বিশেষ করে সশস্ত্র বাহিনীর মধ্যে বিভেদ সৃষ্টির উদ্দেশ্যে চালানো হচ্ছে। শফিকুল আলম আরও বলেছেন, আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে এসব অসৎ গুজব ছড়ানো হচ্ছে। প্রেস সচিব আরও জানান, সেনা গোয়েন্দা সংস্থার ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স ডিজিএফআই বিলুপ্ত করার কোনো পরিকল্পনা সরকারের নেই। সংস্থাটির সীমান্তবর্তী ও বহির্দেশীয় গোয়েন্দা কার্যক্রম আরও জোরদার করতে সংস্কারমূলক পদক্ষেপ বিবেচনা করছে সরকার। এই বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। গাইবান্ধায় জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনায় যুবক গ্রেপ্তার। গাইবান্ধার সুনামগঞ্জে উপজেলার সর্বনন্দ ইউনিয়ন পরিষদের ফ্ল্যাগ স্ট্যান্ডে একটি জাতীয় পতাকার পরিবর্তে জুতা উত্তোলনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযুক্ত এক যুবককে আটক করেছে পুলিশ। আজ ভিডিও বিশ্লেষণ করে সুন্দরগঞ্জ থানা পুলিশ ওই যুবককে শনাক্ত করে আটক করেন। আটক যুবকের নাম মারুফ হাসান মিরাজ, বয়স 18। তিনি উপজেলার রামভদ্রপুর গ্রামের ফুলমিয়ার ছেলে এবং স্থানীয় বামনডাঙ্গা আব্দুল হক কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। ভিডিওতে দেখা গেছে এক যুবক জাতীয় পতাকা স্থাপনের ফ্ল্যাগ স্ট্যান্ডে সুতা বেঁধে জুতা উপরে তুলছেন। পাশের আরও একজন দাঁড়িয়ে বিষয়টি উপভোগ করছেন এবং পেছনে জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল হাকিম আজাদ বলেন, ভিডিও দেখে আমরা অভিযুক্তকে শনাক্ত করে আটক করেছি। কেন এবং কি উদ্দেশ্যে তিনি এমন কাজ করেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাটি নিয়ে সর্বনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। তবে তিনি নিজের ফেসবুক পেজে লিখেছেন, কেউকে ছাড় দেওয়া হবে না, দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হচ্ছে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করা থেকে সবাই বিরত থাকুন। স্থানীয় সচেতন মহল মনে করছে, জাতীয় পতাকার প্রতি এমন আচরণ দেশের মর্যাদার প্রতি অবমাননা। 11 বছরে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক। বিআরটির মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে চাকরিতে যোগ দিয়েছিলেন সৌরভ কুমার সাহা। সংস্থাটির নোয়াখালীর কার্যালয়ে শুরু তার চাকরি জীবন। তখনই খুলে যায় তার ভাগ্যের দুয়ার। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। অবৈধভাবে উপার্জন করেছেন 2 হাত ভরে। ইতিমধ্যে তিনি নামে বেনামে অর্ধশত কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন। ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা সৌরভের বাবা ছিলেন পত্রিকার হকার। তার সামান্য
নয় পরিবার পরিজন নিয়ে টানাটানির মধ্যে সংসার চলত। আওয়ামী পরিবারের সদস্য হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারেফ হোসেনের সুপারিশে ২০১৪ সালে বিআরটিএর অফিসে চাকরি পান সৌরভ। গত ১১ বছরে তিনি বাবা শ্বশুর শ্যালকসহ বিভিন্ন জনের নামে বেনামে অর্ধশত কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন, কিনেছেন ১০টি বা ৪টি প্রাইভেট কার, আছে বেশ কয়েকটি সিএনজি চালিত অটোরিকশাও। ফরিদপুরে সৌরভের ভগ্নিপতি এসব অটোরিকশা দেখাশোনা করেন। এছাড়াও নিজের চলাচলের জন্য কিনেছেন অর্ধকোটি টাকা মূল্যের বিলাসবহুল পাজেরো গাড়ি। সূত্র থেকে জানা গেছে আওয়ামী পরিবারের সন্তান ও ফরিদপুরে বাসিন্দা হয় অল্পদিনেই পদোন্নতি পান সৌরভ। মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট থেকে বিআরটিএর পরিদর্শক হয়ে ঢাকার উত্তরা, গোপালগঞ্জ, চাঁদপুর, মাদারীপুর সহ বিভিন্ন জেলায় চাকরি করেছেন। বর্তমানে মাদারীপুর থেকে ২০২৩ সালের শুরুতে বরিশাল বিআরটিতে ইন্সপেক্টর পদে যোগদান করেন। গত ১১ বছরে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস ও রেজিস্ট্রেশন থেকে ঘুষ বাণিজ্যের মাধ্যমে ২ হাত ভরে কামিয়েছেন অঢেল অর্থ। আর অবৈধ এই অর্থ দিয়ে নিজের নামে কিছুই করেননি সুচতুর সৌরভ। আত্মীয় স্বজনের নামে বেনামে কিনেছেন ১০টি বাস, প্রাইভেট কার, সিএনজি, জমিসহ অর্ধশত কোটি টাকার সম্পদ। শুধু তাই নয়, বিপুল অঙ্কের টাকা খরচ করে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মা কৃষ্ণারানী শাহকে বানিয়েছিলেন ফরিদপুর পৌরসভার কাউন্সিলর। পরে সৌরভের পিতা বিজয় কৃষ্ণ শাহ ফরিদপুর জেলা আওয়ামী লীগ নেতাদের আর্থিক সহায়তা শুরু করেন। অনুসন্ধান থেকে জানা গেছে, এভাবে অবৈধভাবে প্রতি বোর্ড থেকে ৫ থেকে ৬ লক্ষ টাকা অবৈধভাবে আয় করেন সৌরভ।